আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা আইটেম। এটাকে রুটিও বলতে পারেন কিংবা এটাকে পিঠা বলে। এটা হচ্ছে নোয়াখালীর খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা, অনেকটা রুটির মতো। সামনে আমাদের পবিত্র রমজান মাস আসতেছে। অনেকে আমরা সেহরি কিংবা ইফতারে রুটি খাই। রুটি বেলাটা একটু ঝামেলার ব্যাপার, বেলা ভাজা অনেক কিছু। এর চেয়ে অনেক সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন, খাইতে দারুণ মজা। এটা একবার কিছুটা ব্যাটার বানায় আপনারা ফ্রিজেও 4-5 দিন রেখে যখন খুশি তখন বের করে ভেজে নিতে পারবেন। 1 থেকে 1.5 মিনিট লাগে ভাজতে এবং কোনো ঝামেলা নাই এতে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চাইলের গুঁড়া নিছি। এটা কেনা চাইলের গুঁড়া, চাল টাল ভাঙ্গা তাদের কাছ থেকে কেনা আতপ চালেরই গুঁড়া আর কি। এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব। এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন 2 কাপ চালের গুঁড়া আমি প্রথমে 2 কাপ পানি দিই, যদি লাগে তারপর একটু পানি রাখলাম, পরে দেওয়া যাবে। এটা ভালো মতো এর সাথে মিলাই নিতে হবে। এটা একটা পাতলা টাইপের ব্যাটার হবে। প্রথম দিকে একটু পাতলা দেখা গেল, পরে কিন্তু চালের গুঁড়া এটার থেকে একটু পানি টেনে নিবে। এখন ব্যাটারটা ঠিক আছে, দেখেন আমার হাতের সাথে কেমন করে লাগতেছে, কিন্তু চাল হয়তো আরেকটু পানি টেনে নিতে পারে। এইটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব, একটু ফুলুক, দেখি কতটুকু পানি টানে। তারপর যদি প্রয়োজন হয় বাকি আরও আধা কাপ পানি আছে সেটা আমি দিব। 10 মিনিট পরে আমি এখানে 2টা ডিম নিয়ে নিছি। প্রতি কাপ চালের গুঁড়ার জন্য একটা করে ডিম। ডিমগুলোকে আমি ভালো মতো ফেটে নিব। ফেটে নিলাম। এখন আমি এই ভিজায় রাখা চালের গুঁড়াটার সাথে এইটাকে ডিমগুলোকে মিশিয়ে নেব। আপনারা কেউ সংরক্ষণ করে রাখতে চাইলে এই ব্যাটারটা বানায় আপনারা ফ্রিজে, নর্মাল ফ্রিজে 5-6 দিন এমনি রেখে দিতে পারবেন। যখন খুশি তখন বের করে এর সাথে ডিম মিশায় ভেজে ফেলতে পারবেন। আর যদি ডিম মিশায় রাখতে চান তাহলে 3-4 দিন ফ্রিজে আরামে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজেই। যখন খুশি তখন বের করে একটু গোলায় ভেজে ফেলবেন। খেয়াল রাখবেন 1 কাপ চালের গুঁড়ার সাথে 1.25 কাপ পানি যাবে, মানে 1 কাপ আর 1/4 কাপ পানি আর একটা ডিম আর স্বাদ মতো লবণ। এই অনুপাতেই আপনারা সব কিছু মিশাবেন, যত বেশি বা কম বানান যাই বানান না কেন। মিশালাম। এখন আমি এর ঘনত্বটা একটু দেখি কীরকম। হ্যাঁ, এর উল্টা দিকটা দেখলেই বুঝতে পারতেছেন এটা কিন্তু খুব বেশি ঘন না। দেখেন ঘনভাবে লেগে থাকে নাই, হালকা, যাতে আমি একটা প্যানের মধ্যে ছড়াই দিলেই, মানে প্যানের মধ্যে ঢেলে দিলে এটা ভালো মতো ছড়ে যেতে পারে। এটা কিন্তু পাতলা হয়, খুব বেশি ঘন হয় না। তারপরেও আমি যেই ফ্রাই প্যানটা ভাজবো সেটার মধ্যে নিয়ে দেখতেছি, দেখেন আপনারা বুঝবেন। আমি যখন দিয়ে দিব এটা চতুর্দিকে পানির মতো সুন্দরভাবে ছড়ায় যায়। এই যে খুব বেশি পাতলা না, খুব বেশি ঘনও না, দেখেই বুঝতে পারতেছে। তারপরও আমি এটাকে আরেকটু পাতলা করব। তো আর যে বাকি আধা কাপ পানি রাখছিলাম সেই আধা কাপের সাথে মিলাই দিব। এখন মোট 2.5 কাপ পানি আমি ব্যবহার করলাম 2 কাপ চালের গুঁড়ার সাথে। এই যে ব্যাটারগুলো, এটাকে আমি আরেকটু গোলায় নেই, তলের দিকে যাতে পড়ে না থাকে। সবসময় গোলায় গোলায় দিতে হবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে রাখছি। এটা হাই হিটে গরম করে আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি করে দিছি। এখন এই ব্যাটারটা আমি এখানে ভালো মতো গোলায় এর মধ্যে দিব, দিয়ে আমার খুব দ্রুত এটা ছড়াই দিতে হবে। এই যে দেখেন, এখন দেখেন কি সুন্দর জালি জালি উঠে গেল। এখন এইটা আমি কিছুক্ষণ রাখবো, রাখলেই এটা কিন্তু নিজে থেকে হয়ে পাশ থেকে খুলে আসবে, পাশ থেকে বাঁকা হয়ে খুলে আসবে। তখন আমি এটাকে উঠায় নেব, অথবা আরেকটু রেখে বাদামি করে উঠায় নেব। খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু কোনো তেল দেওয়া যাবে না, মানে ফ্রাই প্যানে আমি কিন্তু কোনো তেল দিই নাই। নর্মাল ফ্রাই প্যানের মধ্যেই কিংবা তাওয়ার মধ্যেই আপনারা দিয়ে দিবেন। যখন হয়ে যাবে ও নিচের থেকেই খুলে চলে আসবে। খুব বেশি সময় লাগে না, 1-1.5 মিনিট। দেখেন এর মধ্যেই প্রায় কাঁচা কাঁচা ভাব দূর হয়ে গেছে, একটু পরেই চলে আসবে। আর এই যে দেখেন কত সুন্দর জালি জালি হয়েছে, ফুটা ফুটা। এইটাই হচ্ছে খোলাজা পিঠার, মানে খোলা জালি পিঠার বৈশিষ্ট্য আর কি। এই যে এখনই সে নিচ থেকে খুব এই যে মানে পাশগুলা খুলে চলে আসতেছে, মানে উঠে চলে আসতেছে উঁচা হয়ে। আমি আরেকটু ভাজবো যাতে নিচটা পছন্দ মতো একটু বাদামি হয়। একদম খুলে আসলে যে বাদামি হবে এমন কোনো কথা নাই, একটু সময় লাগে বাদামিটা হইতে। হয়ে গেছে বোধহয়, তবু আমি তুলে ফেলি। এই যে দেখেন আরামে উঠে চলে আসলো। এই হচ্ছে এই দিকটা জালি জালি, বুঝতে পারতেছেন কিনা আপনাদের কাছ থেকে দেখাই। আর উল্টা দিকটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে পিছন দিকটা, একদম দেখেন পুরা জালি জালি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিব, আর কিছু করার নাই। এখন এই প্যানের মধ্যে আমার আরেকটা জলদি ছেড়ে দিতে হবে, দিয়ে যত দ্রুত সম্ভব ছড়াই দিতে হবে মাঝখানের দিকে, যাতে আটকায় না। এই যে দেখেন হয়ে গেল।
এরকম করে সবগুলোকে আমি ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার খোলা জা পিঠা বা খোলা জালি পিঠা। ঝটপট তৈরি হয়ে যায়, 1-1.5 মিনিট ভাজলেই হয়ে যায়। আর ব্যাটারটা বানানো তেমন কোনো ব্যাপার না। আপনাদের আগেই বলছি এটা ফ্রিজে আরামে রেখে দিতে পারেন, যখন খুশি তখন বের করে ঝটপট ভেজে ফেলবেন। 1-1.5 মিনিট লাগে ভাজতে, বাস। তারপর বাচ্চা বড় সবাই মিলা ইফতার, সেহরি, নাস্তায় কিংবা স্ন্যাক্সে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।